সো হ্যালো গাইস, আমি শান্তনু চলে এসেছি আবার একটা নতুন ব্লগ, নতুন কন্টেন্ট নিয়ে। চলে এসেছি আবার একটা নতুন ফুড ফেস্টিভ্যালের সন্ধান নিয়ে। তো এবার আর কোথাও নয়, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে শুরু হয়ে গেল একটা অভিনব ফুড ফেস্টিভ্যাল। নাম হচ্ছে হর্টি ফুড ফেস্টিভ্যাল। আর এই ফুড ফেস্টিভ্যালটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট দ্বারা পরিচালিত। তো চলো আজকের এই ব্লগের সাথে তোমাদের দেখাই যে কি কি বসেছে, কি এমন এই হচ্ছে ফুড ফেস্টিভ্যাল। তো কি কি বসেছে সবকিছুই দেখা। এই হচ্ছে মেন গেট, আর আমি এই মেন গেট দিয়ে এখন ভেতরের দিকে যাচ্ছি। তো চলো, হয়তো ফুড ফেস্টিভ্যাল হচ্ছে, তার এটা হচ্ছে সেমিনার হলে হচ্ছে। তো চলো ভেতরটা যাই। এবার ফুড ফেস্টিভ্যাল হচ্ছে, তার বোর্ড দিয়েছে যেটা লিখেছে ডিপার্টমেন্ট অফ ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি। হচ্ছে মেন স্টেজ, আর যেখানে হচ্ছে চলচ্চিত্র উৎসব এবং প্রোগ্রাম যেটা অর্গানাইজ করা হচ্ছে। আজকে বুঝতেই পারছো প্রথম ডে কিন্তু মালদা স্টল, আর এটা হচ্ছে মালদা স্টল দেখতে পাচ্ছ। আর এখানে কি কি পাওয়া যাচ্ছে সেটাও দেখে নেবো। তো দেখো এইখানে কি পাওয়া যাচ্ছে। এখানে সেই বিখ্যাত বেগুন, এটা হচ্ছে নবাবগঞ্জের বেগুন, সেই বিখ্যাত বেগুন যেটা নবাবগঞ্জে খুব ফলন করা হয়। তো বেগুন কি ধরনের? আচ্ছা আচ্ছা, এই পকোড়াগুলো তৈরি করছে। আচ্ছা, এটা টোফুটা কি অ্যাকচুয়ালি? সয়াবিনের দুধ থেকে তৈরি করা, সয়াবিনের দুধ থেকে। তবু এখানে তো পনির লেখাও আছে, পনির লেখা আছে। আচ্ছা, তো দেখতে পাচ্ছ এই যে টোফু যে ফলটা আছে ওইখান থেকেই হচ্ছে কিন্তু পনির তৈরি করা হচ্ছে। তাছাড়া এখানে কিন্তু বলছে পকোড়া টকোড়াও বিক্রি করা হচ্ছে, ভেজ পকোড়া টকোড়া এইগুলোও পাওয়া যাচ্ছে। আর এই দিকটা কি পাওয়া যায়, এগুলো কি আছে? আচ্ছা, সন্দেশ। তো দেখো ম্যাঙ্গো সন্দেশ পাওয়া যাচ্ছে। আচ্ছা, ম্যাঙ্গো সন্দেশ, ম্যাঙ্গো স্কোয়াশ আর ম্যাঙ্গো পান্না এখানে তৈরি করা হয়। আর এটা কি আছে? মাশরুম। চলে এসছে কিন্তু হাওড়ার কাউন্টারে। তো হাওড়ার কাউন্টারে কি পাওয়া যায় দেখাই। কিন্তু গাছ গাছালি নিয়ে বসেছে দেখতে পাচ্ছ, অনেক রকম গাছ। তো এইখানে দেখো বিট, গাজর, এগুলো শস্য অনেক রকমের রেখেছে, ফল সবজি দেখে নাও। এখানে গাজর রেখেছে, শশা রেখেছে দেখতে পাচ্ছ, টমেটো আছে, ক্যাপসিকাম আর ম্যাঙ্গো। আর এখানে হর্টিকালচার ডিপার্টমেন্ট থেকে প্রচুর গাছ নিয়ে এসেছে দেখতে পাচ্ছ, এই ধরনের বনসাই গাছ নিয়ে এসেছে দেখতে পাচ্ছ। দেখো কত রকম গাছ। তাছাড়া এই দেখো ফুল দিয়ে সাজিয়েছে দেখতে পাচ্ছ। এখানে চকলেটস রেখেছে, দেখো এরকম পেস্ট্রি রেখেছে, এখানে দেখো কেকস রেখেছে দেখতে পাচ্ছ। এইগুলো কি আছে দাদা? আচ্ছা, এগুলো কি হোমমেড? সব হোমমেড চকলেট। তো এইগুলো হোমমেড চকলেট আছে। তো দেখো এটা ফাইকাস ভিক্টোরিয়া। আচ্ছা, লাকু। আচ্ছা, এটা গাছটা কি? লাকুর গাছ। লাকুর। এবার কিন্তু পূর্ব মেদিনীপুরের স্টলে। আর দেখো এখানে কিন্তু কি বড় কুমড়ো রেখেছে দেখতে পাচ্ছ, বিভৎস বড় কুমড়ো। এটা কত ওজন? 22 কেজি। আচ্ছা, দেখো এই এত বড় কুমড়োটা কিন্তু 22 কেজি। আর তাছাড়া এর পাশে পাশে দেখো এখানে লাউ রেখেছে দেখতে পাচ্ছ, এত বড় বিরাট লাউ দেখতে পাচ্ছ, বিভৎস বড় লাউ। তারপরে দেখো এখানে বাঁধাকপি রেখেছে। এটা কত ওজন বাঁধাকপি? 4 কেজি। আর এটা চাল কুমড়ো? মূলো বাবা, বাপরে কত বড় ওজন! কত? 2 কেজি। বাবা, একটা মূলোতেই 2 কেজি। কিন্তু বেশ সুন্দর করে সাজিয়েছে। এটা হচ্ছে পূর্ব মেদিনীপুরে কাউন্টার। আর এই পূর্ব মেদিনীপুরে, আর এখানে দেখো ফুল দিয়ে সাজিয়েছে। আর এখানে আমি ঢুকলাম,
আর কাকু দেখাচ্ছে আবার কিছু, এটা কি পাতা? পান পাতা। এটা পূর্ব মেদিনীপুরেই হচ্ছে? বাহ, পান থেকে আমরা একটা চা বানিয়েছি। আচ্ছা, মানে কৃষি থেকে শিল্প। আচ্ছা, এটা হচ্ছে কি পান থেকে পানীয় বের করেছি। আচ্ছা, দেখুন ঠিক যেরকম পাতা চা হয়, হ্যাঁ, এরকম আমরা চা তৈরি করেছি। আচ্ছা, খাওয়ার ফসলের হচ্ছে পান। আচ্ছা, বুঝতে পেরেছি। এটা দেখো ক্যাপসিকাম আছে দেখতে পাচ্ছ, তার সাথে সাথে ক্যাপসিকাম লঙ্কা আছে দেখতে পাচ্ছ, যেটা পূর্ব মেদিনীপুরেই হয়। আর এখানে দেখো বড় বড় কিন্তু পান পাতা রেখেছে। দেখো পান পাতা ছাড়া এখানে রেখেছে, দেখো সাদা বেগুন রেখেছে দেখতে পাচ্ছ, কি সুন্দর সাদা বেগুন, লাল লাল আর হলুদ ক্যাপসিকামে ভর্তি। আর উপরে দেখো এখানে কিন্তু হলুদ রঙের ফুলকপি রেখেছে, ফুলকপি রেখেছে, তাছাড়া আছে ব্রকলি রেখেছে দেখতে পাচ্ছ, করেছে ওনারা বড়িও রেখেছে দেখতে পাচ্ছ, বড়ি রেখেছে। তাছাড়া এই সাইডটা দেখো তোমাদের এখানে দেখাই, এখানে কত বড় বড় কিন্তু বাতাবি লেবু রেখেছে দেখতে পাচ্ছ, বিরাট বড় বড় বাতাবি লেবু। আর এটা দেখো বেল আছে দেখতে পাচ্ছ, বেল আছে, এখানে বাঁধাকপি রেখেছে দেখতে পাচ্ছ। আর এইগুলো কি পেঁপে, আমরুল রেখেছে দেখতে পাচ্ছ। আর এইগুলো গয়না বড়ি দেখতে পাচ্ছ, গয়না বড়ি বিক্রি হচ্ছে এখানে, রেখেছে স্যাম্পলিং করে। আর এখানে দেখো বিট আছে, বিট রেখেছে। তাছাড়া এখানে দেখো পুরুলিয়ার কাউন্টারে এসে গেছি। আর পুরুলিয়ার কাউন্টারে কিন্তু এরকম অদ্ভুত অদ্ভুত ফুলকপি বিক্রি করা হচ্ছে। তো দেখো আমি নামটা অত জানি না, তো দিদিকে জিজ্ঞেস কর এটা কি নাম? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, দেখো এখানে কিন্তু হলুদ ফুলকপি বিক্রি করা হচ্ছে দেখো। আর এইখানে দেখো এখানে বেগুনি রঙের হচ্ছে ফুলকপি বিক্রি করছে হচ্ছে। দেখো এখানে সরস্বতী পুজো প্রায় চলে গেল, এই শেষ হলো সবে। এখানে কিন্তু এরকম পলাশ ফুল বিক্রি করা হচ্ছে। আর এরকম কিন্তু মাশরুম দেখো, এরকম বড় বড় হারভেস্টিং করা মাশরুম বিক্রি করা হচ্ছে দেখো, বিরাট বড় বড় মাশরুম দেখো, কি সুন্দর। আর তার সাথে কিন্তু এরকম বেগুনও আছে দেখতে পাচ্ছ, বেগুন আছে, বিট বিক্রি করা হচ্ছে দেখতে পাচ্ছ। এখানে গাজর আছে দেখতে পাচ্ছ, গাজর গাছ এরকম পুরো গোটা দেখেছো কখনো? দেখো এখানে মৌসুম্বি আছে, ক্যাপসিকাম আছে দেখতে পাচ্ছ, এগুলো সবই কিন্তু পুরুলিয়ার বলে দিই। তো এটা দেখো কড়াইশুঁটি আছে দেখতে পাচ্ছ। আর এটা কিন্তু শশা দেখছে, শশা আছে, তরমুজ আছে, পেঁয়াজ আছে দেখতে পাচ্ছ, এখানে পেঁয়াজ। আর এটা কি আছে? লাউ আছে, লম্বা লম্বা লাউ। হ্যাঁ হ্যাঁ, মাশরুমের কাসুন্দি আছে। চলে এলাম আবার একটা কাউন্টার, এটা হচ্ছে পূর্ব বর্ধমানের কাউন্টার। বিরাট বিরাট কিন্তু জাম্বো সাইজের আলু রেখেছে দেখতে পাচ্ছ। এগুলো কি আলু আছে? আচ্ছা, এটা হচ্ছে পোকরাজ আলু দেখতে পাচ্ছ এটা। আর এখানে দেখো মাশরুম রেখেছে, ব্রোকলি রেখেছে, লাল রঙের হচ্ছে বাঁধাকপি আছে দেখতে পাচ্ছ। আর এখানে রসুন আছে দেখতে পাচ্ছ, বেগুন রেখেছে দেখো, এরকম ফুল রেখেছে দেখতে পাচ্ছ এই দিকটা। আর এই সাইডটা দেখো তোমাদের ওই কাউন্টারেও দেখালাম, এখানেও দেখাচ্ছি দেখো, পেঁয়াজ আছে দেখতে পাচ্ছ, এখানে কলা আছে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু বেগুন রেখেছে। এই সাইডে এখানে বর্ধমানের স্পেশাল এই সীতাভোগ রেখেছে দেখতে পাচ্ছ, এই দেখো সীতাভোগ রেখেছে কিন্তু পশ্চিম মেদিনীপুরের কাউন্টারে। আর এবার পশ্চিম মেদিনীপুরের কাউন্টারে কি বসেছে দেখিয়ে নি, এইটা সম্ভবত মধু না? এটা কি মধু আছে একটু বলবে? জঙ্গলের মধু আছে, জঙ্গলের মধু। তো দেখাও একটু, তোলো। জঙ্গলের ভেতরে অ্যাপিয়ারি বাক্স আছে। আচ্ছা, সেখান থেকে আইনটা আচ্ছা, ওখান থেকে কালেক্ট করেছো তোমরা, বাহ ভালো। এইগুলো কিরকম মানে দাম কিরকম করে করেছো, কত? এটা আছে 500 গ্রাম আছে। হ্যাঁ, এমআরপি আছে 350। আচ্ছা, এটা বিক্রি হচ্ছে 250 করে। ভার্মি কম্পোস্ট কত করে এটা? 1 কেজি 50 টাকা। লোকাল ভ্যারাইটি পেয়ালা আছে দেখতে পাচ্ছ এখানে। আর এটা কি আছে? আচ্ছা, মাশরুম রেখেছে দেখতে পাচ্ছ এখানে। আর তোমাদের আর বেশি কিছু নয় এখানে। এটা কি আছে? আদা। এখানে মাশরুম কিভাবে হয়, হারভেস্ট করানো হয়, তো সেরকম করেই হচ্ছে এখানে দেখো নিয়ে এসছে স্যাম্পল দেখতে পাচ্ছ এখানে।
এলাম কিন্তু এবার সাউথ 24 পরগনার হচ্ছে কাউন্টারে। আর এই সাউথ 24 পরগনায় কিন্তু যেটা ফেমাস খুব সেটা হচ্ছে এই দেখো জয়নগরের মোয়া দেখতে পাচ্ছ। এই হচ্ছে মোয়া। দাম কত করে করেছো? পার পিস 50 টাকা করে। দেখো এই মোয়া বিক্রি করছে, দেখো কি দারুণ দারুণটা। আর এটাকে দেখো এরকম হচ্ছে ব্রোকলি টকুলি দিয়েও স্যালাড করে রেখেছে দেখতে পাচ্ছ। এখানে কিছু মডেলস বানিয়েছে দেখতে পাচ্ছ। এখানে এটা যেমনি গণেশ বানিয়েছে দেখতে পাচ্ছ। এই দেখো এটা ময়ূর বানিয়েছে দেখতে পাচ্ছ। এটাও বেশ সুন্দর করেছে দেখো ময়ূর। এটা চেরি আর পান দিয়েই করেছে দেখতে পাচ্ছ। আর এই দেখো চেরি টমেটো পাওয়া যাচ্ছে এখানে। এখানে দেখো লাল টমেটো আছে ছোট ছোট, আর এখানে হলুদ রঙের চেরি টমেটো আছে দেখতে পাচ্ছ। আর এখানে নানা রকম ফল সবজিও রেখেছে। তাছাড়া এই সাইডে দেখো অনেক গাছ আছে দেখতে পাচ্ছ এখানে, বেশ সুন্দর। এই দেখো কত বনসাই গাছ এটা দেখেছো। আর এখানে কলা রেখেছে দেখতে পাচ্ছ, কলা আছে দেখো। দেখতেই পাচ্ছি না, বলো না তাড়াতাড়ি। এসে আছি। আর এই কাউন্টারে কিন্তু পশ্চিম বর্ধমানের কাউন্টার দেখতে পাচ্ছ এটা। আর পশ্চিম বর্ধমানের কাউন্টারেও কিন্তু এরকম হস্তশিল্পের জিনিস নিদর্শন, এইরকম কাঠের জিনিসপত্র দেখো। এগুলো কাঠের জিনিসপত্র রেখেছে দেখো। এই একটা কাঠের জিনিসপত্র রেখেছে। তাছাড়া এরকম সিংহাসন রেখেছে দেখো ছোট ছোট ঠাকুরের গোপালের ছোট ছোট সিংহাসন। তাছাড়া জেলি রেখেছে দেখো, এরকম হচ্ছে সস রেখেছে দেখতে পাচ্ছ। কি আচার দেখো তো আছেই। তাছাড়া এখানে দেখো জুটের জিনিসপত্র প্রচুর আছে দেখো। এখানে হস্তশিল্পের সব কাপড় চোপড় যেমনি রেখেছে। তাছাড়া দেখো এখানে জুট আছে, জুটের কাজ কারবারি আছে দেখো। এখানে কাঠেরও জিনিসপত্র রেখেছে দেখতে পাচ্ছ। দেখো কত রকম কাঠের। এখানে হচ্ছে কুমোরপাড়া গরু গাড়িও রেখেছে। আর এখানে কি রিং রেখেছে দেখতে পাচ্ছ, পাঞ্জাবি রেখেছে দেখতে পাচ্ছ। এরকম কাজ করা পাঞ্জাবি একদম সুন্দর একেবারে বর্ধমানের একদম স্পেশাল, একদম পশ্চিম বর্ধমানের স্পেশাল সব ডিজাইন করা দেখতে পাচ্ছ এই সাইডটা। আর এইদিকেও প্রচুর কাপড় টাপড় রেখেছে দেখো। নর্থ 24 পরগনার কাউন্টারে এসে গেছি। আর এই নর্থ 24 পরগনার কাউন্টারে কিন্তু বিরাট বড় একটা জাম্বো সাইজের কুমড়ো রেখেছে, যেটা ওজন হচ্ছে 22-25 কেজির কাছাকাছি হবে ওরকম। তাছাড়া দেখো এরকম রয়্যাল হানি রেখেছে দেখো, যেগুলো জঙ্গলের হানি আর কি বুঝতে পারছো। ভীষণ বড় বড় ক্যান রেখেছে দেখতে পাচ্ছ এখানে। এখানে বিরাট বড় একটা কাঁদি, কলার কাঁদি রেখেছে দেখতে পাচ্ছ এখানে। তাছাড়া কিন্তু এখানে ক্যাপসিকাম রেখেছে, দু রকম ভ্যারাইটির ক্যাপসিকাম দেখতে পাচ্ছ। তাছাড়া এখানে দেখো জ্যাকফ্রুট রেখেছে, অর্থাৎ কাঁঠাল, ছোট ছোট এঁচড় রেখেছে দেখো। এইগুলো তো দেখালামই তোমাদের। হলুদ বাঁধাকপি, ফুলকপি সব রেখেছে। ভায়োলেট কালারের হচ্ছে বাঁধাকপিও রেখেছে। তো দেখো এখানে জ্যাকফ্রুট তেমনি রেখেছে। তাছাড়া কিন্তু এখানে দেখো কি সুন্দর আম ঝুলছে দেখতে পাচ্ছ। নাম কিন্তু মুর্শিদাবাদের কাউন্টারে। আর মুর্শিদাবাদের কাউন্টারে কি কি পাওয়া যায় দেখে নেবো। এখানে দেখো আচ্ছা আচ্ছা এখানে দেখো চেরি টমেটো বিক্রি করা হচ্ছে। তার সাথে এটা হচ্ছে জুচিনি বলে একটা হচ্ছে ফল বিক্রি করা হচ্ছে দেখতে পাচ্ছ। সবজি, কিছু একটা সবজি হবে। এখানে হোয়াইট ব্রিঞ্জল বিক্রি করা হচ্ছে দেখতে পাচ্ছ। এখানে পিঙ্কিশ ব্রিঞ্জল বিক্রি করা হচ্ছে দেখতে পাচ্ছ। দেখো এখানে কিন্তু ক্যাপসিকামও বিক্রি করা হচ্ছে দেখতে পাচ্ছ। এখানে কিন্তু কি বিরাট বিরাট বেল, এত বড় বেল, কি বড় বড় বেল বিক্রি করছে দেখো। এখানে বেল রেখেছে দেখো।
আর এইটা বৈষ্ণব বেল বলে একটা বেল বিক্রি করছে, যেটা বিরাট বড় দেখতে পাচ্ছ এখানে। তাছাড়া দেখো এখানে অনিয়ন বিক্রি করা হচ্ছে, পেঁয়াজও হয়েছে দেখতে পাচ্ছ। এত বড় বড় গাছ থেকে ডাইরেক্ট তোলা জিনিস আমরা খুব কম দেখেছি। এখানে দেখো গাজরও বিক্রি করা হয়। কিন্তু এবার হুগলির কাউন্টারে, আর হুগলির কাউন্টারেও কিন্তু অনেক কিছু জিনিস নিয়ে বসেছে। তো প্রথমে তো এই গাছগুলো দেখে নাও, দেখানো। এইখানে দেখো কোকোনাট আছে, যেটা কি গঙ্গা বন্ধনে হচ্ছে কোকোনাট বোধহয়, পিনাচ। আর এদিকে কিন্তু আম রেখেছে, দেখো আম আছে, ব্রিঞ্জল আছে দেখতে পাচ্ছ এখানে। এখানে কিন্তু পেঁয়াজ হয়ে আছে দেখতে পাচ্ছ এই কাউন্টারে। এখানে এইদিকে দেখো এটা হচ্ছে লেটুস গাছ দেখতে পাচ্ছ, লেটুস গাছ রেখেছে দেখতে পাচ্ছ। আর এখানে হচ্ছে সবুজ রঙের যেমনি লেটুস আছে, আর এখানে দেখো এইখানে দেখো লাল রঙেরও আছে দেখতে পাচ্ছ। দেখো লঙ্কা গাছও রেখেছে দেখতে পাচ্ছ এখানে, দেখতে পারলে। এটা রসুনের আচার, তেঁতুলের আচার, হ্যাঁ ফুলের আছে। দেখো কাঁচা আমের ম্যাঙ্গো জেলি, তারপরে দেখো জ্যাম রেখেছে, এখানে ম্যাঙ্গো জ্যামও রেখেছে দেখতে পাচ্ছ। নদিয়ার কাউন্টার, নদিয়া জেলার কাউন্টারে এসে গেছি। আর নদিয়া জেলার কাউন্টারে এই দিক দিয়ে যদি দেখি, দেখো এখানে কিন্তু নানা রকম জ্যাম, জেলি, প্রিকলস রেখেছে দেখতে পাচ্ছ এখানে। জ্যাম, জেলি, প্রিকল, চাল আছে, সেই চালও রেখেছে। দেখো স্পেশাল যেটা এখানকার পেয়ারা দেখতে পাচ্ছ, কি বিরাট বিরাট পেয়ারা। এক একটা ওজন কত হবে? একই দিনাজপুরের কাউন্টার আর দক্ষিণ দিনাজপুরের কাউন্টারে কিন্তু কি পাওয়া যাচ্ছে দেখিয়ে দেবো। এখানে দেখো খেজুরের গুড় পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছ। এই দেখো এটা হচ্ছে খেজুরের গুড় দেখতে পাচ্ছ, বড় বড় এইগুলো। কিন্তু চাল রেখেছে, এগুলো হচ্ছে ব্ল্যাক রাইস বলা হয়। তো দেখাও কি জিনিস। 100 টাকা কিলো এই চালটা, এটা 100 টাকা কিলো, সেটা 250 গ্রামের দাম হচ্ছে 25 টাকা। 25 টাকা করে। আর এটা মাশরুম রেখেছে দেখতে পাচ্ছ, এইগুলো ড্রাই মাশরুম, ড্রাই মাশরুম রেখে, হলুদ রেখেছে দেখতে পাচ্ছ এখানে। এইরকম হলুদ আছে, যেগুলো এই সাইডেও রাখা আছে দেখতে পাচ্ছ। এখানেও গুড় আছে, হলুদ আছে। কিন্তু বেগুন পাওয়া যাচ্ছে সবুজ রঙের, সেই বেগুন বিখ্যাত। কি আলুর দম করে খাওয়া, আলুর দম করে খায়, ভাজা করে খাওয়া যায়। আচ্ছা। আর এটা হচ্ছে মানে সেদ্ধ করে খায়। তারপর হচ্ছে আপনার সুন্দর হয় সেদ্ধটা, মোলায়েম এবং এটা পেছনে বেশ সুন্দর খেতে। আচ্ছা, এগুলো কি বলে, কি আলু বলে? জাম আলু। জাম আলু, আচ্ছা। এই ঝালের যেমন লঙ্কা ছিল না, হ্যাঁ, পূর্বপুরুষরা এটাই লঙ্কা হিসেবে ব্যবহার করে। আচ্ছা। আর এটা হচ্ছে চুই ঝালের গাছ, এটা হচ্ছে ঝাড়গ্রামের কাউন্টার। আর ঝাড়গ্রামের কাউন্টারেও কি পাওয়া যাচ্ছে দেখে নেবো। প্রথমে এখানে দেখো গুড় আছে দেখতে পাচ্ছ, গুড় আছে। আর এটা বি ওয়াক্স, মানে মৌমাছির যে ওয়াক্সিং হয়, হানি বি এর মধ্যে যে ওয়াক্সগুলো থাকে সেই ওয়াক্সই বলছে। দেখো এই হচ্ছে হানি দেখতে পাচ্ছ, ছোট ছোট এরকম প্যাক করে বিক্রি করা হচ্ছে। অলমোস্ট বেশিরভাগ জায়গায় হচ্ছে কাজুই দেখতে পাচ্ছি। আচ্ছা, এটা কি বাদাম আছে? এটাও কাজু, আচ্ছা। এটা সব মশলা দেওয়া দেখতে পাচ্ছ, কাজু বিক্রি করা হচ্ছে। আর এটা কাজু বাদামের যে এটা হয়, ভেতরে ফলটা হয়, তার উপরে এর ভেতরেই কাজগুলো থাকে বোধহয় সম্ভবত, সেই জিনিসই রেখেছে। দেখছে বাঁকুড়া স্টল, আর বাঁকুড়া স্টলে কি রেখেছে দেখে নাও। মাশরুমের বাই প্রোডাক্ট। আচ্ছা, মাশরুমের বাই প্রোডাক্ট। আপনি মাশরুমের দেখতে পাচ্ছেন আটা, আটা আছে, আচ্ছা। পাঁপড়, আচ্ছা, পাঁপড় আছে দেখো। আপনি দেখতে পাচ্ছেন হচ্ছে শুকনো মাশরুম। আচ্ছা, দেখি দাও মাশরুমের ভুজিয়া, আচ্ছা। মাশরুমের ভুজিয়াও হয় আবার। আর এটা আছে আপনার মাশরুমের বড়ি, মাশরুমের বড়ি, বাবা। মাশরুমের বড়ি, মাশরুমের পানিপুরি বা পানিপুরি যেগুলো ফুচকা হয়। আচ্ছা, মাশরুমের ফুচকাও হয়, বাবা। কত রকম ভ্যারাইটি হয়ে গেছে। এটা মাশরুমের ড্রাই মাশরুমের পাউডার। আচ্ছা, আর এটা আপনি একটা অপশন আমি বুঝিয়ে দিচ্ছি আপনাকে। হ্যাঁ হ্যাঁ। এই মডেলটা আমাদের তৈরি করা হচ্ছে বাঁকুড়া ডিস্ট্রিক্টে প্রেজেন্টেশন করা হয়েছে। হ্যাঁ। তো এটা মেন আমাদের ফোকাস করা হচ্ছে।
এটা আমাদের এবছর বাঁকুড়া ডিস্ট্রিক্ট থেকে আমাদের প্রেজেন্ট করা হয়েছে যে আমরা কি করি বর্ষাকালের সময় আমরা নাসিকের উপরে ভরসা করিনি, হয় আমাদের পেঁয়াজের ক্ষেত্রেও নাসিকের উপর ভরসা করতে হয় আর সিডের জন্য নাসিকের উপরে ভরসা করতে হয়। তার জন্য আমরা এবছর কি করেছি, আমাদের বাঁকুড়া ডিস্ট্রিক্টের বা পশ্চিমবঙ্গের বলতে পারেন যে দুটো জায়গায় আমাদের পেঁয়াজের বীজ উৎপাদন হয়, এক হুগলি আর বাঁকুড়ার কিছু অংশ হয়। তাহলে এবারে আমরা টালডাংরা ফার্মে আমাদের ট্রায়াল হিসাবে হয়েছে যে কি না বাঁকুড়াতে আমাদের এটা সিডলিং, এগুলোকে বলা হয় পেঁয়াজের সিডলিং, এইগুলোর থেকে আমাদের এরকম পেঁয়াজ হচ্ছে, ঠিক আছে। পেঁয়াজের এগুলোকে বলা কাণ্ড, পেঁয়াজের কাণ্ড হচ্ছে, পেঁয়াজের কাণ্ডকে আমরা কেটে পরে আবার এরকম করে লাগাচ্ছি, এরকম করে লাগানোর পর আর আমাদের এরকম ফুল আসছে, পেঁয়াজের ফুল আসার পর আমাদের এরকম সাইজের আসছে, এইখান থেকে পেঁয়াজের ছোট ছোট সিড হবে। তো সিড টু সিড হতে আমি জাস্ট দেখো এইখানে দেখো গণেশ বানিয়েছে দেখছো, নানা রকম সবজি দিয়ে গণেশের একটু বানিয়েছে। তাছাড়া এটা কি গাছ আছে? এটা আমাদের কেলা গাছ। হ্যাঁ, সেটা কি গাছটা? কি কেলে গাছ হলো একটা আমাদের ফুলকপির মতনই ভ্যারাইটি। এটা আমাদের 36 কেজি একটা কুমড়োর সাইজ হলো 36 কেজি। 36 কেজির? হ্যাঁ, পামকিন যেটা আপনাদের কলকাতা ভাষায় পামকিন বলে, আমাদের বাংলা ভাষায় যেটা বলা হয় কুমড়ো, আর আমাদের বাঁকুড়া ভাষায় যেটা বলা হয় ডিংলা। কিন্তু উত্তর দিনাজপুরে কাউন্টারে এসেছি, আর উত্তর দিনাজপুরে কাউন্টারে কিন্তু এরকম চুলাই পাঞ্জির চাল বিক্রি করা হচ্ছে, দেখতে পাচ্ছ। এই হচ্ছে চুলাই পাঞ্জি চাল, বেগুন দেখতে পাচ্ছ যেটা উত্তর দিনাজপুরে পাওয়া যায়। আর তাছাড়া এরকম মাশরুম আছে দেখতে পাচ্ছ, মাশরুম এরকম দেখো, স্ট্রবেরি বিক্রি করা হচ্ছে। কি এটা বাল্ব? রজনীগন্ধা বাল্ব। আচ্ছা, রজনীগন্ধা বাল্বও বিক্রি করা হচ্ছে। কাউন্টারে এরকম কিন্তু মাশরুম রেখেছে দেখতে পারে, ড্রাই ওয়েস্টার মাশরুম, তারপরে এরকম কুল রেখেছে দেখতে পাচ্ছ, এরকম বাউ কুল রেখেছে দেখতে পাচ্ছ। আর এখানে দেখো ছোট ছোট সব কুল টুল রেখেছে আর কি, দেখো। আর ওইখানে দেখো এটা আলু নাকি, এটা আলু। আচ্ছা, হল্যান্ড আলু, এত বড় বড়, বাবা। এটা নর্থ বেঙ্গলে একমাত্র এই আলুটাই হয়, এই যে হল্যান্ডের আলু। আচ্ছা, ছোট্ট ছোট্ট আলু দেখতে পাচ্ছ, এরকম ছোট্ট ছোট্ট দেশি আলু বিক্রি করা হচ্ছে। আর এটা বলে স্কোয়াশ, না স্কোয়াশ বিক্রি করছে। আর এটা রাঙালু। হ্যাঁ, রাঙালু। এটা এরকম কেন মতো একেবারে আলু, এটাকে বলে দেশি আলু। বাবা, এরকমও আলু হয়। আচ্ছা, কালিম্পংয়ের কাউন্টার, আর কালিম্পংয়ের কাউন্টারে কিন্তু অনেক রকম গাছ নিয়ে বসেছে দেখতে পাচ্ছ। দেখো এখানে কত রকম গাছ নিয়ে বসেছে, দেখো এখানে আজিলিয়া আছে, এছাড়া এখানে আরো গাছ আছে, চা নিয়ে বসেছে, চা কফি এসব নিয়েই বসেছে এই কাউন্টারটায়। দেখো কাউন্টারে দেখো এরকম কিন্তু টি এর হচ্ছে ব্যাগ নিয়ে রেখেছে, দেখো কত করে যাচ্ছে টি। পাইনঅ্যাপেল রেখেছে, দেখো পাইনঅ্যাপেলও রেখেছে এরা। আর একটা ব্ল্যাক রাইস, সেটা কি রাইস হয়? জলপাইগুড়ির কাউন্টার, আর জলপাইগুড়ির কাউন্টারেও কিন্তু অনেক কিছু নিয়ে বসেছে। দেখো এখানে লোকাল সিম রেখেছে, এরকম হচ্ছে জলপাই আলু রেখেছে দেখতে পাচ্ছ। এখানে দেখো চাউ চাউ রেখেছে, মানে স্কোয়াশ এটাকে বলে, চাউ চাউ, যাই হোক। এখানে দেখো ব্ল্যাক পেপার, মানে গোলমরিচ পাওয়া যাচ্ছে, দেশি পটাটো আছে। আর এখানে দেখো তোমার স্ট্রবেরি আছে দেখতে পাচ্ছ। এখানে কফি সিড পাওয়া যাচ্ছে, দেখো কফি সিড। একটা সুপুরি পাওয়া যায়, সেই সুপুরি আছে। এখানে কোকো পাওয়া যাচ্ছে। দেখো কৃষ্ণনগরে বিখ্যাত সেই সরভাজা আর সরপুরিয়া, আর এটা ঘিয়ে ভাজা সরপুরিয়া। আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। এসছি, এটা হচ্ছে কোকোনাট ডেভেলপমেন্ট বোর্ডের কাউন্টার। এ থেকে হচ্ছে কিরকম কাপ টাপ বানিয়েছে দেখতে পাচ্ছ। এখানে
এই সবগুলো ইউটেন্সিলস যেগুলো বানানো হয়েছে এগুলো সব কোকোনাটের খোল দিয়ে বানিয়েছে, বুঝতেই পারছো। এই দেখো এইগুলো সবই কোকোনাটের। আচ্ছা, কোকোনাটের এরকম করে পলিশ করে এরকম হচ্ছে স্ট্রাকচার দিয়ে হচ্ছে বানিয়েছে, দেখতে পাচ্ছ। আর এখানে দেখো কোকোনাটের হেয়ার অয়েল আছে, দেখতে পাচ্ছ। সব কাউন্টার, আর এখানে কিন্তু প্রচুর গাছ নিয়ে এসেছে। এটা ক্যাকটাস ভ্যারাইটির সব রকম গাছ আছে, দেখতে পাচ্ছ। এইগুলো সব ক্যাকটাস, দেখতে পাচ্ছ, ওয়ান কাইন্ড অফ ক্যাকটাস প্লান্ট। তো প্রচুর আকারে গাছ নিয়ে এসছে, বেশ সুন্দর লাগলো। এই বাংলার দইয়ের কাউন্টারে, আর বাংলার দইয়ের কাউন্টার মানে বুঝতেই পারছো ওরা এটা কালো জাম বিক্রি করছে, এটা নলেনগুড়ের রসগোল্লা আছে, দেখতে রাজভোগ আছে। তারপরে এখানে দেখো এটা হচ্ছে ক্ষীর কদম বেক রসগোল্লা বিক্রি করা হচ্ছে। এখানে এটা হচ্ছে সরভাজা বিক্রি করা হচ্ছে। আর এটা হচ্ছে কি আছে, একটা বেক ক্ষীর মারাইও বিক্রি করা হচ্ছে।